এই যে কোন বৃন্দাবন, আমরা বৃন্দাবনে চলে এসেছি। তোমাদের ভেবে অবাক লাগলো তাই না? আমারও দেখে তো অনেকটাই অবাক লেগেছে, কারণ আমরা যেদিন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে আসছিলাম তো এই মন্দিরটার কথা অনেকটাই শুনেছিলাম। এই মন্দিরটা ওই রাস্তাতেই পড়ে, মানে আমাদের যে জায়গাটা আছে চেকপোস্ট থেকেই একটু ভেতরে ঢুকতে হয়, মরিচবাড়ি ওখানেই আছে। তো মন্দিরটা এতটা সুন্দর, মানে কি বলবো আর। এরা একটা লোক, মানে এদের বাড়ি হচ্ছে পাশেই, মন্দিরের পাশেই। সে নিজের পার্সোনাল টাকা দিয়ে এই মন্দিরটা করেছে আর কি, যতটুকু শুনেছি। তো এখানে অনেক দেব দেবতার মূর্তি রাখা ছিল। প্রথমে আমরা গেলাম হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরে। তো রাধাকৃষ্ণের পাশে রাখা ছিল গোপাল, নিত্যদিন পুজো হয় এখানে। তারপরে এদিকে রাখা ছিল হচ্ছে পুরীর জগন্নাথ, তারপরে ভোলানাথের দর্শন করলাম। তারপরে যে মূর্তিটা দেখলাম, মানে আমি তো টোটালি অবাক হয়ে গেলাম। মা আনন্দময়ী, সত্যি চোখগুলো একদম সেই সুন্দর, সোনার বসানো, ভুরুগুলো সোনার। আমি তো টোটালি অবাক। তো আমরা ভালো করে দর্শনটা করলাম, এত সুন্দর লাগলো। এত সুন্দর মন্দির আমাদের, এত গ্রামের মধ্যে এমন মন্দির আমি মানে অবাক। এত সুন্দর, এত সুন্দর। আমা মনে হয় না বৃন্দাবন? সত্যি খুব সুন্দর। গণপতি বাপ্পা।